এখানে সোহেল দাস দেখতে পাচ্ছেন আমাদের এই বাইকটার ডান দিকে যে অ্যাক্সেলেটারের যেটা হচ্ছে শর্ট, এটাকে ফিটিং করছেন সোহেল দাস। এই নিভা অটো সেন্টার একটা খুব বড় একটা মানে বিশেষ করে বাইক অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং। এই সোহেলের বিগত 6 বছর অভিজ্ঞতা, খুব ছোটোবেলা এখানে এসেছিল। সবচেয়ে বড় কথা, সোহেলের এই কাজ করতে গিয়ে আমরা দেখি 2018 সালে অচানক তার এই ডান দিকের বুড়ো আঙুলটা কাটা যায়। সেই সময় সবে নতুন কাজে আসে, তো অথচ সোহেল দাস এই কাজ ছেড়ে পালিয়ে যায়নি। আজকের ডেটে সোহেল দাস অনেকটা এক্সপিরিয়েন্স আছে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং সম্বন্ধে। সে অনেকগুলো বড় সিনিয়র কর্তার পাশে কাজ শিখেছে বিভিন্ন গাড়ি নিয়ে। যেমন আমরা এখন ঠিক এই মুহূর্তে দেখছি ডিসকভার গাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন। তো সোহেল দাস আমাদের পশ্চিমবঙ্গেরই নদিয়া জেলার ছেলে করেছে। এই গাড়িটা আমার খুব প্রিয় গাড়ি। এখানে আরেকজন টেকনিশিয়ান আছেন, উনিও খুব সিনিয়র। তো উনি এখন বর্তমানে একটা এনফিল্ড গাড়ির মানে করছেন। মূলত আমাদের নিভা অটো সেন্টারে কিন্তু হয় সমস্ত গাড়ির মেকানিক্যাল কাজগুলো করা হয় এবং অটো মোবাইল ইঞ্জিনিয়ারিংও এটা হয়। তো এখানে প্রায় এই নিভা অটো সেন্টার প্রায় 3 কাঠা পরিসরে বিশাল বড় একটা মানে এই ওয়ার্কশপ, যে ওয়ার্কশপে অনেক ছেলে ভূত ভবিষ্যৎ গড়েছে। আমরা পিছনে দেখতে পাবো, ওই যে দেখতে পাচ্ছি দূরে, এইটা কিন্তু এখানে গাড়ির ওয়াশিং হয়। আমরা একটু দেখাচ্ছি আপনাদের। এইখানটা আমরা দেখতে পাবো গাড়ির ওয়াশিংটা হচ্ছে। এখানে গাড়ি কিন্তু ওয়াশিং। তো এখানে রূপমবাবু হাজির। তো আমরা দেখতে পাচ্ছি। তো সেই ক্ষেত্রে এই দেখুন, সোহেলবাবু আমার গাড়ি খুলে ফেলেছে, গাড়ির ওয়্যারিং চেঞ্জ হবে। আমি সোহেলকে দেখলে একটা প্রেরণা পাই অ্যাটলিস্ট, মানে সেই সোহেলের বডিটা অনেকটা ঠিক হিন্দি ছবির গোবিন্দার মতো। আর গোবিন্দা আমার ফেভারিট একজন নায়ক। এই সোহেলের দুটো হাত দেখলে আমার সেই মানে একটা গানের কথা মনে পড়ে, গোবিন্দার সবচেয়ে খুব ভালো একটা গান, মেসে মনে করবেন ঠাকুরমশাই এই অটো সেন্টারের সার্বিক কল্যাণ হোক, আরও কাস্টমার আসুক এবং ओम नमो ब्रह्मण्य देवाय ब्रह्मण्य हिताय च जगद्धिताय कृष्णाय उदिताय नमो नमः। वासुदेव रसे विद्योगंधाय समनोहराय सर्वदेवानां धूपतो वरतं दुपाटं जय মা। নমস্কার ঠাকুরমশাই, আমাদের আশীর্বাদ করবেন। আর এই যে রূপমবাবুরা আছেন তারাও যেন শ্রীবৃদ্ধি লাভ করে, একটু আশীর্বাদ করবেন। তো সেইটাই আর কি। আরও প্রচুর কাস্টমার আসুক। হে গণেশ গণপতি দেব বিঘ্ন নাশন, ওং গং গণপত্যায় নমঃ। জানাও জানাও জানাও।
এখানে একটা বড় স্পেস আছে যেখানে বিভিন্ন গাড়িগুলো থাকে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন পার্টস, এবং অনেক লোক এখানে বাইক দিয়ে গেছেন। খুব যত্ন সহকারে এখানে বাইকের রিপেয়ারিং হয়। সমস্ত পার্টসগুলো বিভিন্ন শেলফের মধ্যে সাজানো আছে, যেটা অ্যাক্সেসরিজ। দেখুন, ঠিক অনেকটা যেমনি ওষুধের দোকানে বিভিন্ন প্যারাসিটামল অন্যান্য জিনিস রাখা হয়, সেরকম ভাগে ভাগে সাজানো হয়েছে। তো সবচেয়ে বড় কথা, আমরা অন্যান্য অটো সেন্টারে হ্যাঁ র্যাম্পের ব্যবস্থাপনা আছে। তো র্যাম্প একটা 5 থেকে 7 ফিট উচ্চতায় গাড়িটাকে নিয়ে গিয়ে তারপরে তাই নয়, এই ওয়ার্কশপে আমরা বিভিন্ন যন্ত্র দেখতে পারবো, বিভিন্ন টেকনোলজি আমাদের সামনে আছে। তো সে অর্থাৎ একটা গাড়ি ঠিক যেন আবার রেনোভেট করতে কী কী লাগে সেটা যেন আমরা এখানে দেখতে পাই। এই সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি এখানে একটা দেখুন এই জায়গাটা সেট আপটা করা হয়েছে। শুধু তাই নয়, ওয়ার্কশপে অগ্নি নির্বাপক অর্থাৎ ফায়ার এক্সটিংগুইশার বন্ধ লাগানো আছে। তা আমরা চলে আসি আমাদের খুব প্রিয় পরিচিত এবং বর্তমানে এক্সপার্ট সোহেল দাস মহাশয় ঠিক এই মুহূর্তে গ্রিপার সারাচ্ছেন। আমরা সোহেলকে যখন আজ থেকে 5 থেকে 6 বছর আগে, দাঁড়ান একজন কালু আছে, কালুর ছবিটা একটু তুলে নিই। মানে ও অ্যাকচুয়ালি আমাদের এই মোটর গ্যারেজে আসে মাঝে মধ্যে কিছু শিখতে। তো যাই হোক, এখন গুটি গুটি পায়ে চলে যাচ্ছে, লজ্জা পেয়েছে বোধহয়। চলুন এবার এখানে আসলে ইঞ্জিনিয়ারিং ব্যাপারটা হচ্ছে যত প্র্যাকটিস করবে তত শিখবে।